নমস্কার। কালীপুরের জমিদার বাড়িতে সে বড় আনন্দের দিন। হুলুধ্বনিতে, শঙ্খে, আলোয় চারিদিক মুখরিত। কারণ সেই দিন জন্মেছে একটি পুত্র সন্তান সে পরিবারে। কিন্তু 11 দিনের মাথায় থেমে যায় সব শব্দ, নিভে যায় সব আলো। 11 দিনের শিশুটিকে রেখে তার মা গত হন। শিশুটির বাবা ঠিক করেন আবার দ্বার পরিগ্রহ করবেন। সেই জন্য সংসারে বাঁধে বিস্তর অশান্তি। সবচেয়ে বড় বিড়ম্বনা সেই ছোট্ট শিশুটিকে নিয়ে। তখন বাধ্য হয়ে শিশুটির ঠাকুরদাদা তাকে রেখে আসেন মুক্তাগাছায় তার মামা বাড়িতে। তার দিদিমার ভালোবাসায় যত্নে বড় হয়ে ওঠে শিশুটি। সময় যায় সময়ের নিয়মে, একসময় শিশুটি বড় হয়ে ওঠে। কিন্তু সেই সময় একাধারে তার দিদিমা মারা যান এবং তার কিছুদিন বাদেই মারা যান সংসারের অন্নকর্ত্রী তার মামিমা। ছেলেটির দাদু প্রতিজ্ঞা করেন যে স্ত্রীলোকবিহীন অন্দরমহলে তিনি আর প্রবেশ করবেন না। তখন চাপ বাড়ে মামার ওপর আবার দ্বার পরিগ্রহ করতে। কিন্তু তিনি যখন রাজি হন না, তখন একাধারে বাড়ির 3 ভাগ্না ভাগ্নি এবং এই ছেলেটি, এই 4 জনের পরপর বিয়ে দেওয়া হয়। এ যেন গল্প কথার মতো, তাই না? এর মধ্যে প্রথম বিয়ে হয় সেই ছেলেটির, যে এসেছিল তার মামা বাড়িতে ছোটবেলায় মাতৃবিহীন আশ্রিত হয়ে। সেই ছেলেটির 10-11 বছরের বধূ প্রবেশ করে এ সংসারে। তিনিই রেণুকা দেবী চৌধুরানী। আজকের দিনে যাকে নিতান্তই শিশু বলবো, সেই কন্যাটি কিন্তু তখনকার দিনের বধূ। তাকে কে রান্না শেখাতেন নিজের হাতে জানেন? ছেলেটির নিজের দাদু, অর্থাৎ তার বড় কর্তা বা কর্তা বাবা। তিনি তার কাছ থেকে রান্না শেখেন, এক একদিন এক একটি রান্না করেন এবং বাড়ির লোক সবাই মুগ্ধ হয়ে খায়। তাতে তার উৎসাহ আরও বাড়ে। এইভাবে রেণুকা দেবী ক্রমশ রান্না শিখতে শুরু করেন। ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী, বরেন্দ্র রন্ধনের লেখিকা কিরণলেখা রায়, নিজের বাড়ির ঠাকুর, বাবুর্চি, পরিবারের অন্যান্যরা সবাই ছিলেন তার প্রণম্য শিক্ষক শিক্ষিকা। ঠিক যেমন আজকে তিনি আমার শিক্ষিকা, আমার প্রণম্যা। আজকে শিখব তার শেখানো এমন একটি রান্না, যেটি তিনি বলছেন অতি মোলায়েম খেতে। শুনেই কিরম মনটা করে উঠল। ভাবলাম এই যার নাম এবং এই যার বর্ণনা, তা তো চ্যানেলে রাখতেই হবে। আজকে শিখব ইচা মারা। চলুন শিখি। ইচা মারা রান্নার জন্য কড়াই আঁচে বসান এবং তাতে দিয়ে দিন 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে তখন তাতে ভেজে তুলুন, শুধু নুন দিয়ে ভাজবেন, আলু। আমি এখানে নিয়েছি 2টো বড় মাপের আলু এবং কেটে নিয়েছি খুব ছোট টুকরো করে। আলু ততক্ষণ ভাজবেন যতক্ষণ না রং ধরে। যতক্ষণ আলু ভাজা হচ্ছে, সেরে নেব এই রান্নার জন্য 2টি খুব প্রয়োজনীয় ধাপ। প্রথমত, চিংড়ি মাছ মিহি করে বেটে নেব, একটু জল দেব। মিহি করে বাটা চিংড়ি মাছ রেখে এবার আরেকটি বাটিতে নেব 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ জিরে এবং 1.5 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে গুলে
একটি মশলা তৈরি করে রাখবো। আমাদের রান্নার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি পুরো সারা। এবার আসবো মূল পর্যায়ে। কড়াই যে অবশিষ্ট তেল আছে তাতে এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিন। যখন জিরে আর তেজপাতার সুগন্ধ বেরোবে তখন তাতে ঢেলে দিন গুলে রাখা মশলা এবং তার সাথে দিয়ে দিন গোটা 3 থেকে 4 কাঁচা লঙ্কা। ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। তারপর দিয়ে দিন চিংড়ি মাছ বাটা। এখানে দুটি কথা বলা দরকার। প্রথমত, ইচা শব্দের অর্থ কিন্তু চিংড়ি মাছ, সেই জন্যই ইচার মুড়া হচ্ছে চিংড়ি মাছের মাথার মতো দেখতে এক রকমের মিষ্টি। আর মারা শব্দের অর্থ এখানে ব্যবহৃত হয়েছে বাটা হিসাবে। ইচা মারা হচ্ছে চিংড়ি মাছ বাটা দিয়ে রান্না। আজ আমার বড় আনন্দের দিন, আবার একটু ভয়েরও। আজকে আমাদের সাথে এসছে আমার অতি প্রিয় বান্ধবী, 31 বছরের প্রিয় বন্ধু অনসূয়া। ও থাকে দিল্লিতে, প্রবাসী সে মেয়ে আজকে এসছে আমাদের সাথে দেখা করতে। আমি বললাম আজ শুট আছে, যা রান্না করব একটু চেখে যাবি। সেই জন্য ওকে আমার রান্না খাওয়াবো। একটু ভয়ে আছি, আবার খুব আনন্দ হচ্ছে। যেহেতু চিংড়ি মাছ বাটা তেলে দিয়েছি, সেহেতু এই সময় কিন্তু রান্নাকে সমানে নেড়ে যাবেন। তার সাথে যোগ করুন অল্প একটু পরিমাণ জল। আমি ধরুন 8 পেয়ালা মতো জল দেব। তার সাথে আগে থেকে ভেজে রাখা আলু, এর সাথে নুন স্বাদ অনুসারে এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিংড়ি মাছ থেকেও কিন্তু অল্প জল ছাড়বে। ততক্ষণে রান্না করে চলুন যতক্ষণ না বেশ থকথকে গামাখা এবং ঘন হয়ে আসবে। এই সময় আপনাদের কাছে অনুরোধ রাখছি, কেমন লাগলো আমাদের আজকের রান্না এবং এই চ্যানেলের অন্যান্য রান্না আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। তাছাড়াও যদি চান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয়, তাহলে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। রান্না এবার এসে গেছে শেষ পর্যায়ে। এবারেতে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আমি চা চামচ ব্যবহার করেছি। এবং তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অনসূয়া আমার ব্যাচমেট ছিল প্রেসিডেন্সি কলেজে। যদিও আমাদের বিষয় ছিল আলাদা, কিন্তু বরাবর আমাদের মধ্যে খুব বন্ধুত্ব এবং সেটা রয়েই গেছে এত বছর পেরিয়েও। যেমন তুখোর পড়াশোনায়, তেমনই আজীবন কাজ করেছে পৃথিবী বিখ্যাত সংস্থায়। অনসূয়া, আজকে করেছি ইচা মারা। রান্নাটা তো দেখলি, এবার খেয়ে বলতো কেমন হয়েছে। যদি একটু গরম না, চামচ দিয়ে খা। অসাধারণ, অপূর্ব হয়েছে শুভদীপ। এটা ভাত দিয়ে খেতে হয়, বুঝলি।
ইচা মারা রান্না করে এবং আমার বন্ধুকে খাইয়ে আজ সত্যিই খুব তৃপ্তি পেলাম। আমি আশা করব আপনারাও ঘরে ঘরে রান্না করবেন এ অপূর্ব সুন্দর প্রায় হারিয়ে ফেলা পদ এবং খাওয়াবেন আপনাদের প্রিয়জনদের। আমি নিশ্চিত আপনারাও খুঁজে পাবেন সেই আনন্দ, সেই তৃপ্তি।